ফেসবুকে লাইক, কমেন্ট, রিচ, এঙ্গেজমেন্ট বাড়ালেই কিন্তু সব কিছু আপনি পেয়ে যাবেন না। তারপরেও আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, নিজের কন্টেন্ট ভালো হতে হবে, নিজের কন্টেন্টের প্রতি মনোযোগ দিতে হবে। রিচ, এঙ্গেজমেন্ট হচ্ছে দুইটা আলাদা জিনিস। রিচ হচ্ছে ফেসবুকের হাতে আর এঙ্গেজমেন্ট হচ্ছে নিজেদের হাতে। অবশ্যই এঙ্গেজমেন্টটা বাড়াতে হবে, কিন্তু তার পাশাপাশি আপনার কন্টেন্টও ভালো হতে হবে। আপনার ভয়েস ক্লিয়ার হতে হবে, সুন্দর ভয়েস গঠন করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা মানুষ দেখবে, তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। ঠিক তেমনি যত বেশি এঙ্গেজমেন্ট তৈরি করবেন তত মানুষের কাছে পৌঁছাবে। তো এদিকে আমি সকালের নাস্তাটা করে নিয়েছি, আজকে সিম্পল একটা নাস্তা বানিয়েছিলাম। আর তারপরে হচ্ছে এখন মাছ এনেছে, সেই মাছগুলো কেটে কুটে নিচ্ছি। আসলে এখন যেহেতু আমার কাছে ফ্রিজ নেই, তাই প্রতিদিনের মাছ প্রতিদিনই আনা হয় বা 2 দিন 1 দিন পর পর মাছ আনা হয়। তো এগুলো কেটে কুটে নিয়েছিলাম। আর আজকে এনেছে পার্শা মাছ বলে এটাকে, অনেকটা বাটা মাছের মতো। আমি তো প্রথমে ভেবেছিলাম এটা বাটা মাছ, পরে দেখলাম যে না, এটা পার্শা মাছ। তো তারপরে হচ্ছে মুরগিও এনেছিল, সেটাও কেটে কুটে বেছে রেখে দিব। আজকে কিছুটা রান্না করব আর বাকিটা হচ্ছে ভেজে রেখে দিব। আমি মাছও এখন ভেজে রেখে দিই, মুরগিও এখন ভেজেই রেখে দিই। আপনি যে রাস্তা দিয়ে সফল হতে যান না কেন, সফল হওয়ার রাস্তাটা কিন্তু বেশ কষ্টের। আপনি যদি চাকরি করতে যান, অবশ্যই আপনি একজন চাকরিজীবী হতে গেলে আপনার চাকরি সম্পর্কে পড়াশোনা করতে হবে, চাকরির পরীক্ষা দিতে হবে। ইভেন আপনি চাকরি পাবেন কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে। আপনি ব্যবসা করতে গেলে কিন্তু একদিনই আপনি দাঁড়িয়ে যাবেন না, আপনার প্রচণ্ড ধৈর্য ধারণ করতে হবে, ব্যবসার পেছনে সময় দিতে হবে, কষ্ট করতে হবে, তারপরে কিন্তু আপনি দাঁড়াতে পারবেন। ঠিক তেমনি এই প্ল্যাটফর্মটাও কিন্তু এত সহজ নয়। অনলাইন প্ল্যাটফর্মটাও অনেক প্রতিযোগিতামূলক, আর এখন যে কোনো কন্টেন্ট ছাড়লেই কিন্তু মানুষ দেখে না। অবশ্যই শিক্ষণীয় কিছু থাকতে হবে, যেটা দেখলে মানুষ আপনার কাছ থেকে কিছু শিখতে পারবে, যে কিছু জানতে পারবে, তবেই তো আপনার কন্টেন্টটা দেখবে। তো আপনার ভিডিওর মধ্যে কোনো আকর্ষণীয়তা থাকতে হবে, না হলে আপনার ভয়েসের মধ্যে কোনো আকর্ষণীয়তা থাকতে হবে, অথবা আপনি এমন কোনো কথা বলবেন যেটা দেখে মানুষ আপনার কথাটা শুনবে এবং পুরো ভিডিওটাও দেখবে। যারা ফেসবুক কন্টেন্ট নিয়ে কাজ করে তাদের কিছু পরামর্শমূলক অভিজ্ঞতা সম্পূর্ণ কথাবার্তা বলবেন, যাতে নতুন ইউজাররা এই সম্পর্কে ধারণা তৈরি করতে পারে। তো এগুলোর মাধ্যমেই কিন্তু আসলে এঙ্গেজমেন্ট বাড়ানো সম্ভব বা ফেসবুকে দাঁড়ানো সম্ভব। তো এদিকে আমি সব কাজ করে নিয়েছি, তারপর রান্নাবান্না করে নিয়েছি, তারপর বাচ্চাকে নিয়ে আজকে একটু বিকালে বের হয়েছিলাম। এটা পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমার বাসার খুব কাছাকাছিতেই আছে, তাই ভাবলাম যে বাচ্চাকে নিয়ে এখানে ঘুরতে যাই। তো এখানে যে খেলার মাঠটা আছে, আলিফকে নিয়ে সেখানেই খেলছিল, আর আমি হচ্ছে আয়ানকে নিয়ে বসেছিলাম। আলিফের বাবা খেলাধুলা করছিল। মাঝে মাঝে চেষ্টা করি বাচ্চাকে নিয়ে একটু বের হতে, তাহলে কিন্তু ওদের মন মানসিকতা ভালো থাকে। সারাক্ষণ ঘরের মধ্যে কিন্তু থাকলে ওরা কেমন জানি বন্দি জীবন মনে করে। তো মাঝে মাঝে চেষ্টা করি বাচ্চাকে নিয়ে বের হতে, তাহলে কিন্তু ওরা অনেক ফ্রিলি থাকে। তো তারপরে বাসায় এসে আবার নাস্তা বানালাম। তো আজকে হচ্ছে চিপস ভেজে নিয়েছি আর সাথে স্যুপ করেছি। খুবই সিম্পল একটা নাস্তা, কিন্তু খেতে অসাধারণ ভালো লেগেছিল, কারণ এখন প্রচণ্ড শীত পড়েছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।